কালকেও বললাম, আজকেও বলছি, আমার এত বিরক্ত লাগছে না। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভাত বসিয়ে দিয়ে একটুখানি দোরগোড়ায় এসে দাঁড়ালাম। দাঁড়িয়ে দেখি বাইরে আকাশটা এত ভালো লাগছে না, কি বলবো, এত সুন্দর লাগছে আকাশটা। যেরকম সুন্দর লাগছে সেরকম আকাশটা পুরো একদম পরিষ্কার, আর রোদে না চারিদিকটা পুরো হাহা হাহা করছে। তো এত ভালো লাগছে না, তাই আর তোমাদের সাথে ভিডিও ক্লিপ করে শেয়ার না করে থাকতে পারলাম না। তাই কি করলাম, হাতে ফোনটা নিয়ে সোজা ভিডিওটা অন করে তোমাদের সাথে ভিডিও ক্লিপটা করে নিলাম, তোমাদের সাথে শেয়ার করব বলে। তারপরে দেখো ভাত আমার হয়ে গেছে, ফুলকপিটা একটু আমি ভাপিয়ে নিচ্ছি। ফুলকপিটা একটু ভাপিয়ে নিলে না তাহলে তাড়াতাড়ি সিদ্ধটাও হয়ে যায়, রান্নার সময় অত তাড়াহুড়ো বাঁধে না। আর ভাপিয়ে নিলে না মানে বলে যে ফুলকপির মধ্যে যে একটা গন্ধ গন্ধ ভাব থাকে, ওই গন্ধটা কেটে যায়। তো যাই হোক, আজকেরে আমি রান্না করব ফুলকপি আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আর এই যে পাবদা মাছ আছে বাকি চারটে, যেই পাবদা মাছ, এই পাবদা মাছটা করব তেল ঝাল। তো দেখো পাবদা মাছ, চিংড়ি মাছ সব একেবারে আমি ভেজে নিয়েছি। ভাজাভাজির কাজটা না, ভাজাভুজির কাজটা একেবারে কমপ্লিট করে নিয়েছি, মানে সেরে ফেলেছি। পরে আবার একটা ভাজা আছে, সেটা লাস্টে ভাজবো, যদি হাতে অবসর সময় থাকে। কেটে কালকে রাতেই কিন্তু আমি রেখে দিয়েছিলাম। তো দেখো এদিকে ফুলকপি আলু কষাচ্ছি, তারপর কষিয়ে তারপর চিংড়ি মাছগুলো ছিঁড়ে দিয়েছিলাম টকবক করে ফোটার সময়। তারপর ফুলকপি আলুর তরকারি আমার হয়ে গেছে। আর কত সুন্দর দেখো একটা কালারও এসছে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর গরম গরম ভাতে এখন এই সিজনে শীতের ঠান্ডায় ফুলকপি আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে বলো নিরামিষ বলো বেশ জমেই যায় কিন্তু। ফুলকপি আলুর তরকারি হয়ে যাওয়ার পর কিন্তু আমি পাবদা মাছের ঝাল করেছিলাম। পাবদা মাছের ঝালটা বেশি কিছু একটা দিইনি, এই যে কালো জিরে হালকা ফোড়ন দিয়েছিলাম, হালকা একটুখানি জিরে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নুন পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে করে নিয়েছিলাম। সকাল সকাল এত তাড়াহুড়ো, এত যুদ্ধ একমাত্র বেঁধে যায় তোমাদের দাদাভাইকে খাবার বানিয়ে দেওয়া নিয়ে। মানে ওকে যত তাড়াতাড়ি সম্ভব খাবারগুলো সব গুছিয়ে তারপর ওকে কাজে টাইম মতন পাঠানো, এটা একটা আমার কাছে বড় একটা গুরুত্বপূর্ণ দায়িত্বের কাজ পড়ে। তো ওকে একদম রান্নাবান্না করে খাবার দাবার গুছিয়ে কাজে পাঠিয়ে দিতে পারলে আমি একদম নিশ্চিন্ত, রান্নার দিকটার পার্টটা আমার কমপ্লিট হয়ে যায়। আর ভাজছি লাউয়ের ছোকলা, হাতে বেশ অনেকটাই সময় আছে তোমাদের দাদাভাইয়ের বেরোতে। এটা কিন্তু আমাদের গাছের লাউয়ের ছোকলা, তো গাছে কিন্তু লাউ ধরেছে, আর সেই ভিডিওটা তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। রাইটুস ব্লগ আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তো ভিডিওটা দেখতে থাকো, সারাটা দিন আমার সঙ্গে থাকো। তো সকালবেলা ঘুম থেকে উঠে যেটা আমার রোজকার কাজ, দৈনন্দিন জীবনের কাজ, মানে বাধা ধরা, রান্নাবান্না করে খাবার দাবার গুছিয়ে তোমাদের দাদাভাইকে কাজে পাঠানো। তো খাবার দাবার গুছিয়ে ওকে কাজে পাঠিয়ে দিয়েছি। আর ওদিকে রান্নাঘরের কাজ আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে, বাইরের কলে বাসন টাসন সব মাজা হয়ে গেছে, ফুলটুসের সাথে একটু দেখা করা হয়ে গেছে, রান্নার জায়গা পরিষ্কার করা হয়ে গেছে, শুধু কটা জামা কাপড় ভিজিয়েছি সেগুলো কাচবো। আর পাশি বিছানাটার কী অবস্থা সেটা তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি। পাশি বিছানাটা গোছাবো, স্নান ঘর মুছে স্নান করব। আর ঠান্ডাটা তো কমছে না, এখন ঠান্ডাকাল, আরও মানে ঠান্ডাটা মনে আমার মানে জমে বসে গেছে, মানে
বসে গেছে, জমে বসে গেছে, কি বলবো। মানে এত ঠান্ডা লেগে গেছে না, ঠান্ডাটা ছাড়ছি না। যাই হোক, প্রচুর ঠান্ডা লেগে গেছে। আর তোমাদের তো কালকেও বললাম, আজকেও বলছি, আমার এত বিরক্ত লাগছে না। দেখো, যত দিন যাচ্ছে তত বাড়ছে, বিচ্ছিরি লাগছে মুখের মধ্যে। এরকম যদি একটা হয়ে থাকে, বলো কীরকম লাগে। একদম একটা বিচ্ছিরি ব্যাপার। আর এই জায়গাটাতে একটু ভালো রোদ আসে। আর কম্বলটা, ব্ল্যাঙ্কেটটা না মানে কাঁচা হয়নি, তো ওটা প্রচুর ময়লা হয়ে গেছে, ওটা না কাচাতে হবে। তো দোকানে বলছে কাচাতে 400 টাকা নেবে। 400 টাকাটা অনেকটা বেশি। তো দেখি কি করি। ওই জন্য দেখো, এই যে এই বালাপোস্টার মতো ওয়ার ভরে এই বালাপোস্টটা এখন আপাতত গায়ে দিচ্ছি, কিন্তু এই বালাপোস্টারে সেরকম একটা ঠান্ডা মানছে না। আর বালাপোস্টটা প্রচুর ছোট, হচ্ছে না আমাদের দুজনের ঠিকঠাক করে, মানে একদম টাই টাই। তোমাদের দাদাভাইয়ের তো পা বেরিয়েই যায়। দেখো চুল, আমার মাথার চুল চতুর্দিকে, মাথায় প্রচুর চুল উঠছে, প্রচুর ড্যান্ড্রফ হয়েছে গো। তো মাথায় প্রচুর ড্যান্ড্রফ হয়েছে, ড্যান্ড্রফের একটু ট্রিটমেন্টও করতে হবে। এই জন্য এত পরিমাণে আমার হেয়ার ফল হচ্ছে। অনেক কিছু তো ড্যান্ড্রফের ট্রিটমেন্ট আছে আমার কাছে, ঘরোয়া টোটকা, কিন্তু যেহেতু আমার ভীষণভাবে ঠান্ডা লেগে গেছে, ওই জন্য আমি না মাথায় কিছু লাগাতে পারছি না। ঠান্ডাটা আরও বসে যাবে। ঠান্ডাটা তো এমনিতেই জমে বসে গেছে বললাম, তা আরও বসে যাবে। তো চলো বিছানাটা গুছিয়ে নিই, আর তাড়াতাড়ি করে কাজটা করে স্নানটা করে তারপর বসবো, যেহেতু এখানে একটু রোদ আছে তো বসা যাবে। দেখো একটু বিছানার অবস্থাটা জাস্ট তোমরা দেখো। দেখো, আর এই যে বললাম তো, এই ব্ল্যাঙ্কেটটা ওয়ার ভরে এটাই এখন গায়ে, সরি ব্ল্যাঙ্কেট না, এটা বালাপোষ, এই বালাপোষটাই ওয়ার ভরে এটাই এখন আপাতত গায়ে দিচ্ছি। তো দেখি ব্ল্যাঙ্কেটটা কবে কাঁচা হয়। কাঁচা তো যায়, কিন্তু মেন শুকোনোরই প্রবলেম। তো ওটার তো ব্যবস্থা করতে হবে, ভাবছি দোকানেই দিয়ে দিই। অত ঝামেলা, কোথায় মেলবো, কোথায় শুকাবো, তো দোকানেই দিয়ে দেবো, কী বলো। তো চলো, দেখেছো ঘরের কী হাল, এই যে দেখো, এই যে বিছানার কি হাল। আর এই যে এই বালাপোস্টার কথাই বলছি, এটা আপাতত আমরা গায়ে দিচ্ছি ওয়ার ভরে। রোদ পড়ছে মুখে, দেখেছো ভীষণ রোদ আসে এখানে। আর মাথাটা ভীষণ চুলকাচ্ছে গো, প্রচুর ড্যান্ড্রফ হয়েছে। তো চলো বিছানা টিছানা গুছিয়ে তারপর পরে আবার আসি। তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। বিছানাপত্র সুন্দর করে গুছিয়ে, ঘর যদি গুছিয়ে টিপটপ পরিপাটি না করে রাখতে পারি না, আমার না মনে হয় যেন কি একটা বেশ আমি করিনি। তো ঘর অপরিষ্কার থাকলে আমার একেবারে ভালো লাগে না। আর দেখো, এই পর্দার যে স্ট্যান্ডের দুপাশে দুটো বল টাইপের থাকে, ওই বল দুটো কিন্তু আমিই খুলে ফেলেছিলাম পর্দা লাগাতে গিয়ে। তো সেদিন শোকেসের ওই র্যাকটা পরিষ্কার করতে গিয়ে কিন্তু পেয়েছি। তো একটা ছিল হাতের কাছে, আর একটা না বেশ খুঁজেই পাচ্ছিলাম না, তা আর একটাও পেয়ে গিয়েছি। তো ওই দুটো তোমাদের দাদাভাইকে বলছি লাগিয়ে দিতে। আমি না লাগাতে পারি, বাট সেরকম একটা না ফিটিংস হয় না, মানে কীরকম জানি একটা নড়বড়ে নড়বড়ে টাইপের হয়। ওই জন্য তোমাদের দাদাভাইকেই বলেছি যে একটু লাগিয়ে দাও না, লাগিয়ে দাও না। বলে বলে মুখ ব্যথা হয়ে যাচ্ছে। আজকে ও আসুক বাড়িতে, ওকে আমি জোর জবরদস্তি করে বলবোই লাগাতে। অবশ্য আমারও মনে থাকে না, ও যখন কাজে চলে যায় তখন আমি ফোন করে বলি কী হলো, ওটা লাগিয়ে দিলে না। তো যাই হোক, দেখো আজকের কিন্তু অবশেষে আমি চাদরটা কেচেছি, ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর বাইরেটা দেখাচ্ছি না, এই পাঁচিলের গা দিয়ে এখানটা বেশ সুন্দর রোদ পড়ে। তো তোমাদের দাদাভাইকে বলেছি কালকে এইখানে একটা আমাকে দড়ি টানিয়ে দিতে। তো যাই হোক, কলে বেশ এখনও জল আছে, চাদরটা কেচে দিয়েছি। আর এখন প্রায় বাজতে যায় 12:30টার কাছাকাছি। তো এই দেখো আমি বালতিতে করে জল নিয়ে চলে এসেছি। এইবার জাস্ট ঘরটা মুছবো আর স্নান করে যাব পুজো দিতে। স্নান করে চলে এসেছি ঠাকুরের পুজো দিতে। আর আজকে তো বৃহস্পতিবার, বুঝতেই পারছো। তো যত তাড়াতাড়ি পেরেছি না আজকে কাজগুলো শেষ করে ফেলেছি। তো পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর আমার ঠাকুরের আসনটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমার তো প্রচুর ঠান্ডার প্রবলেম, আর এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে, ঠান্ডাটা কমছেই না। তোমরা আমার গলার ভয়েস শুনে নিশ্চয়ই কিছুটা আন্দাজ করে ফেলেছো। আর আমার ভোলেনাথকে কি ভালো লাগছে না, আমার কিউট ভোলেনাথ, আমার এত ভালো লাগে না আমার ভোলেনাথকে, কি বলবো। তো হচ্ছে এত
ঠান্ডা লেগে গেছে না কালকে, এই কারণেই আমি তোমাদের সাথে কিন্তু ভিডিও করে শেয়ার করতে পারিনি, প্রচুর ঠান্ডা লেগে গেছে। বাবা খেয়ে উঠেছি, খেয়ে উঠে না মানে কী শীত করছে, সেই বলে না যে জম শীতে ধরেছে, আমাকে সেরকমই একটা ব্যাপার। কি শীত করছে কি বলবো, খুব শীত করছে, ঠান্ডা লাগছে দেখো। ওই জন্য আমি এই যে লেপের তলায় ঢুকে আছি। খুব শীত করছে, খুব শীত করছে। আর শীতকালে না খেয়ে উঠলে মনে হয় কি কতক্ষণে লেপের তলায় ঢুকবো, তো এরকম একটা ব্যাপার। তো দেখো এই যে শুয়ে শুয়ে কথা বলছি। আর কত দিন পরে আজকে চাদরটা কাচলাম বলো তো, মানে সেই কবে চেঞ্জ করেছি। আর এই যে এইটাই আমার একটা আলিস্যি ভাব, মানে চাদর কাছার, এছাড়া আর কোনো কিছু তো আমার আলিস্যি ভাব নেই। তো দেখো চাদরটা এই যে এইখানে নিয়ে এসছি, কারণ বাইরে না প্রচুর কুকুর হয়েছে, আর যেহেতু দড়িটা অনেকটা নিচু করে টানা না, তো ওই কুকুরগুলো গলিতে চলে আসে, প্রায় সময় একটু আগেই চলে আসছিলো। তো ওই ওর তলা দিয়ে যাবে, তো সেই কুকুরের চাদরের তলা দিয়ে যাবে আর চাদরের গায়ে লেগে যাবে, ওই জন্য শুয়ে পড়বো তো বাইরে, তার এখন থাকবো না, তাই তুলে নিয়ে এসেছি। আর এখন বসে বসে ভিডিওটা এডিট করব, মানে আজকের ভিডিওটা তাহলে আজকে এডিট করে পোস্ট করে দিতে পারবো। আর দেখো বিছানার মধ্যে জলের বোতল নিয়ে শুয়ে থাকি। জানলাটা খুললে আবার মশা ঢুকবে, তার একটু জানলাটা খুলি, জানলাটা খুললে আবার আলো, ঠিক আছে, জানলাটা খুললে কত আলো। জানলাটা খুললে বেশ আলো আলো, কিন্তু মশার কারণে আবার জানলাটা খুলতে পারছি না, মশা ঢুকে যাবে হুড় করে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া, যারা চ্যানেলে নিয়ে আছে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্রেস করে অল করে দিও। সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে, টাটা।